কেউ যদি বাপ মায়ের নাফরমানি করেছে, বাপ মা মারা গেছে, এখন সে চায় যে আমি তালাফি করব, আমি কিছুটা তালাফিয়া মাফাত, যে অন্যায়টা করে ফেলেছি তার কিছুটা আমি তদারকি করব, তদারুক। তো সে বাপ মায়ের জন্য খুব বেশি বেশি ইস্তেগফার করবে, দোয়া করবে, টাকা খরচ করবে, জানি আর মালি ইবাদত, ইস্তেগফার বেশি করে করবে, কোরআন তিলাওয়াত করে তাদের নামে সওয়াব পৌঁছাবে, খায়রাত করে দান করে তাদের নামে। তো এরকম করতে থাকলে পরে আর আল্লাহর কাছে কাঁদাকাটা করলে পরেও আল্লাহ তাআলা তার বাপ মায়ের রূহকে যখন শান্তি পাবে, ছেলের সেই হালকা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين. একজন আল্লাহর ওলি বলছেন, लगती है गालियां भी तेरे मुंह से क्या भली। लगती है गालियां भी, गलियां नहीं, गली माने गली, এই ঘরের গলি, আর গালি, हाँ हाँ, लगती है गालियां भी तेरे मुंह से क्या भली, तेरे मुंह से क्या भली। लगती है गालियां भी तेरे मुंह से क्या भली। कुर्बान तेरे फिर मुझे कह दे इसी तरह। कुर्बान तेरे फिर मुझे कह दे इसी तरह। समझे कुछ? हाँ, এইখানটায় কুরবান তেরে মানে আমার জান তোমার উপরে আমি কুরবান করে দিই, আমাকে একবার সেই রকম করে গাল দাও। সেই যেমন করে রেগে মেগে গাল দিলে ওই রকম করে আর একবার আমাকে গাল দাও, তার ধরুন আমার জান তোমাকে আমি দিয়ে দেবো, আর একটা গাল একবার দাও একবার। কিছু বুঝলে এবার? जी, लगती है गालियां भी तेरे मुंह से क्या भली। कुर्बान तेरे फिर मुझे कह दे इसी तरह। लुकमान हकीम नाम শুনেছেন তো? আর আল্লাহ তাআলা ওনার এমন মর্তবা দিয়েছেন, কোরআন শরীফে ওনার নামে একটা সূরা নাজিল হয়েছে, সূরা লুকমান। তো উনিও মানে হাবশি গোলাম ছিলেন আর কি, দেখতে শুনতেও ভালো ছিলেন না। তো ওনার জীবনী এখন বয়ান করছি না, উনি যার গোলাম ছিলেন
তো তার বাগান টাগান দেখাশোনা করতেন, জন্তু জানোয়ার, যা গোলামদের কাজ। তো একদিন ওনাকে ওনার মালিক বলেছে, এই বাগান থেকে একটা ভালো ফল নিয়ে এসো, ভালো ফল নিয়ে এসো। না, উনি একটা ফল এনেছেন গাছ থেকে পেড়ে। মালিক নিজে হাতে ফল কাটছেন আর হযরত লুকমান আলাইহিস সালামকে খাওয়াচ্ছেন, আর উনি মজা নিয়েই খাচ্ছেন। তো শেষের দিকে একটা ফাঁক, মালিক বলে বাগানের ফল কেমন, আমি নিজে দেখি। সে দেখে এত কষা আর এত তেতো, সে মুখে দিলে মানে পেটের নাড়ি ভুড়ি পর্যন্ত নড়চড় নড়চড় করবে, জান খারাপ হয়ে যাবে, মিজাজ খারাপ হয়ে যাবে। বলে, লুকমান তুমি কি করে এইগুলো খেলে? এতটা পুরোটা কি করে খেলে? কি করে এত পুরো ফলটাই খেয়ে নিলে? আর একবার মুখও বাঁকাওনি, একবার বলোনি যে হুজুর আমার পেট ভরে গেছে, की करे खेले? बोले हजरत मैं आपका नमक खाता हूँ, हमेशा आप अच्छा अच्छा खाना खिलाते हैं, हैं? आज आप अपने हाथ से खिला रहे हैं, तो मैं कैसे कह दूं कि मुझे अच्छा नहीं लग रहा है? बोले लुकमान ये बात तो छोड़ो, तुमने तो बहुत बड़ा कमाल किया, लेकिन ये तो बताओ कि इस फल को क्यों लाया? कोई मीठा फल तो होता। 10 साल से तुम यहाँ पर खिदमत कर रहे हो। बोले हजरत इस बागीचे का खिदमत तो हम करते हैं, लेकिन आपने कभी हमें इस बाग के फल खाने को नहीं कहा, तो हमको क्या पता कि कौन सा फल मीठा है और कौन सा गाछ का फल, किस दरख्त का फल कड़वा है, हम कैसे खाना? तो प्रेमिक अल्लाह रब्बुल आलमीनेर ভালোবাসা যখন অন্তরে এসে যায়, তো যে অবস্থাতেই আল্লাহ রাখেন সেইটাই সে নিজের সব থেকে উত্তম অবস্থা মনে করে। বিশ্বাসটা আল্লাহর প্রতি এইরকমই হওয়া উচিত। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজ হিকমতে ভরপুর, হিকমত থেকে খালি নেই, হিকমতে ভরপুর হিকমত। প্রত্যেকটা আল্লাহর কাজ হিকমতই হিকমত। যেটা আল্লাহ যখন যা করছেন সেইটাই তার জন্যে সেই অবস্থায় সব থেকে ভালো অবস্থা। সেই জন্যে হর হালতে আমাদেরকে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো মেহবুবা তার প্রেমিককে যদি ঢেলা মারে, তাকে কত খারাপ লাগে বলুন তো? লাগে? হ্যাঁ, লাগে না তো? সে আরো কাছে চলছে, বলে আমার মাথায় মারো, আমার চোখে মারো, যেন মনে হয় তোমার ঢেলাতে আমার চোখটা ফুটে গেলে আরো ভালো হয়, হ্যাঁ না? এই অবস্থা আল্লাহ যেন সেই প্রেম, সেই মহব্বত আমাদেরকে দান করেন আল্লাহ তাআলা। আর একটা জরুরি জিনিস, একটা হাদিসের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হাদিসটা তো আপনারা সবাই জানেন, আমরা জানি আলহামদুলিল্লাহ। মিম্বরে 3টে মিম্বরে কদম মোবারক রাখছেন আর 3বার কি বলছেন? আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে হুজুর কি ব্যাপার আপনি আমিন আমিন? তার মধ্যে একটা আছে যে বাপ মাকে বুড়ো বয়সে পেল,
বা দুজনের একজনকে পেল, তার খিদমত সেবা যত্ন করে নিজেকে জান্নাতি বানাতে পারল না, সেই মানুষ ধ্বংস হয়ে যাক। ফেরেশতাদের সর্দার তিনি বদদুয়াটা দিচ্ছেন, আর সমস্ত নবীদের সর্দার ও ইমাম সেই বদদুয়াতে আমিন বলছেন। তাহলে আমাদেরকে খুব বেশি লক্ষ্য করা দরকার যে ওই রকম ধ্বংস হনেওয়ালাদের দলভুক্ত আল্লাহ না করে আমাদেরকে। তবে আল্লাহর কাছে সব রকম রাস্তা আছে। কেউ যদি বাপ মায়ের নাফরমানি করেছে, বাপ মা মারা গেছে, এখন সে চায় যে আমি তালাফি করব, আমি কিছুটা তালাফিয়া মাফাত, যে অন্যায়টা করে ফেলেছি তার কিছুটা আমি তদারকি করব, তাদারুক। তো সে বাপ মায়ের জন্য খুব বেশি বেশি ইস্তেগফার করবে, দোয়া করবে, টাকা খরচ করবে, জানি আর মালি ইবাদত, ইস্তেগফার বেশি করে করবে, কোরআন তিলাওয়াত করে তাদের নামে সওয়াব পৌঁছাবে, খায়রাত করে দান করে তাদের নামে খাওয়াবে। তো এরকম করতে থাকলে পরে আর আল্লাহর কাছে কাঁদাকাটা করলে পরেও আল্লাহ তাআলা তার বাপ মায়ের রূহকে যখন শান্তি পাবে, ছেলের সেই হালকা হয়ে যাবে, নেকি পেয়ে যাবে। नमाज भी पढ़ के सवाब पहुंचा सकते, रोजा रख के सवाब पहुंचा सकते, खैरात करके, जो तो नेकिर काज नेकी नियत को ले तो चले जाए।